গাজায় অনাহারের অপরাধ বন্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আগামী ৩ দিন ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব শক্তির বিশেষ কোনো চাপ না এলে যতক্ষণ পর্যন্ত গাজায় অবরোধ ভেঙে দুর্ভিক্ষ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আগামী সমস্ত দিন কর্মসূচি চালিয়ে যেতে বলা হয়েছে। এদিকে খাবারের অভাবে গাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। শিশু, মা ও বয়স্কদের চেহারায় দুর্ভিক্ষের ভয়াবহ ছাপ ফুটে উঠেছে। ক্ষুধা ও চরম অপুষ্টিতে ভুগে অন্তত ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিশু। গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন গত কয়েক সপ্তাহে। এদিকে গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে শতাধিক সাহায্য সংস্থা। সংস্থাগুলি অভিযোগ করেছে ইসরায়েল গাজার ভেতরে কোনো খাদ্য বিতরণ করতে দিচ্ছে না। গত কয়েক সপ্তাহে গাজায় খাবার সংগ্রহ করতে গিয়ে মোট ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ২১ মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও নির্বিচার গুলিতে প্রায় ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।